আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব রমজান মাসের যাকাত সম্পর্কে। যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি শুধুমাত্র একটি আর্থিক ইবাদত নয়, বরং এটি সমাজের দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি আমাদের দায়িত্বের প্রতীক। রমজান মাসে যাকাত প্রদানের বিশেষ ফজিলত রয়েছে। চলুন কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত ৪-৩। এই আয়াতে আল্লাহ তাআলা সালাতের পাশাপাশি যাকাতের গুরুত্ব তুলে ধরেছেন। যাকাত শুধুমাত্র ধনীদের উপর ফরজ করা হয়েছে, যাতে সম্পদের সঠিক বণ্টন হয় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে, তার সম্পদ পবিত্র হয় এবং বৃদ্ধি পায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1401। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয় এবং আল্লাহর রহমতে তা বৃদ্ধি পায়। রমজান মাসে যাকাত প্রদানের বিশেষ ফজিলত রয়েছে, কারণ এই মাসে সকল নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। যাকাত শুধুমাত্র একটি আর্থিক ইবাদত নয়, বরং এটি সমাজের দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি আমাদের দায়িত্বের প্রতীক। রমজান মাসে যাকাত প্রদানের মাধ্যমে আমরা সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পারি এবং তাদের দুঃখ দুর্দশা লাঘব করতে পারি। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক অভাবগ্রস্ত ও বঞ্চিতদের। সূরা আল মারিজ আয়াত ২৪-২৫। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ধনীদের সম্পদে দরিদ্র ও অভাবগ্রস্তদের হক রয়েছে। যাকাত প্রদানের মাধ্যমে আমরা তাদের এই হক আদায় করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদ তাকে শাস্তি দেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৯৮৭। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি রয়েছে। তাই আমাদের উচিত যথাসময়ে যাকাত আদায় করা এবং সমাজের দরিদ্র মানুষের সাহায্য করা। রমজান মাসে যাকাত প্রদানের বিশেষ ফজিলত রয়েছে। এই মাসে সকল নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। তাই আমাদের উচিত এই মাসে যাকাত আদায় করে সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায়ের তৌফিক দান করুন এবং সমাজের দরিদ্র মানুষের সাহায্য করার তৌফিক দান করুন। আমিন।